জানেন যে আমাদের লাইব্রেরি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে শিক্ষার্থীদের যে সাধারণ অধিকার সেগুলো পর্যন্ত এগুলো খর্ব করা হয়েছে। কথা খুব সংক্ষিপ্ত। ক্যাম্পাসের যে নীরবতা মরুভূমির মতো অবস্থা দেখতে পাচ্ছি, সর্বশেষ আমরা এই অবস্থা দেখেছি করোনা ভাইরাসের সময়ে। এখন আমরা লক্ষ্য করছি পোষ্যকতা এবং সাধ্যামক নামক এক অদৃশ্য ভাইরাসে আমাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হয়ে গেছেন। আমরা এই ভাইরাসের একেবারে শিকড় উপড়ে ফেলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনাদের এই শাটডাউন যদি প্রত্যাহার না করেন, সাধারণ ছাত্ররা কিন্তু 60% বাড়িতে এখনো যায় নাই। তার প্রমাণ এই শাটডাউনের প্রত্যাখ্যান করে ছাত্র শিবিরের অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে। আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো প্রশাসনকে অতি শর্ত আপনারা আপনাদেরকে শাটডাউন তুলে নিন এবং সাধারণ শিক্ষার্থীকে তাদের পড়ালেখায় সুযোগ দিন। আমাদেরকে পরীক্ষার হলে বসতে দিচ্ছেন না, আমাদেরকে ক্লাসরুমে বসতে দিচ্ছেন না। অনতিবিলম্বে যদি এই শাটডাউন না তুলে নেন, এমন সময় চলে আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে সেই ক্লাসরুমে বর্জন করবে। এই শাটডাউন আপনারা ঘোষণা করেছেন, সেটা প্রত্যাহার করুন। আজকে আপনারা যারা ষড়যন্ত্র করতেছেন, আপনারাও টিকতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে আরেকটি 16 জুলাই নেমে নিয়ে আসবে। সেই 16 জুলাইয়ের স্রোতে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে ক্যাম্পাস থেকে। আমরা আজকে যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করতেছি, মানববন্ধন করতেছি, আপনারা জানেন যে কালকে এই রিডিং রুম বন্ধ রাখা হয়েছিল। তারপর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রিডিং রুম খুলে দিল, আজকে পানি বন্ধ রাখা হয়েছে। আমরা বলতে চাই 1 ঘন্টার মধ্যে যদি এই কেন্দ্রীয় গ্রন্থাগারে পানি যদি না দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় গ্রন্থাগারের যে প্রশাসক, আমরা মনে করি আপনি দলদাস হিসাবে এখানে দায়িত্ব পালন করছেন। এই দলদাস ব্যক্তির এই কেন্দ্রীয় লাইব্রেরির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করার ন্যূনতম সুযোগ আর থাকবে না। শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার প্রশাসককে পদ থেকে বাধ্য করবে। শিক্ষকদের উপর নাকি আক্রমণের প্রতিবাদে, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির প্রতিবাদে নাকি তারা শাটডাউন কর্মসূচি দিয়েছে। তাদের এই মিথ্যা লেখাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই। তারা যদি সত্যভাবে এভাবে লিখত, তারা লিখতে পারত রাষ্ট্র বানচাল করার জন্য আমাদের শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। তারা যদি সত্যভাবে লিখত, তারা লিখতে পারত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করার জন্য শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এই সত্য না লিখে ক্ষমতার জোরে মিথ্যা লেখো, ক্ষমতার জোরে মিথ্যা লিখতে পারবেন, কিন্তু ইনসাফের পতাকায় আমরা শিক্ষার্থীরা ইনসাফের পতাকায় গিয়ে লিখে দিতে চাই, আমাদের জমিনে রক্ত দিয়ে লিখে দিতে চাই, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লিখে দিতে চাই। তোমরা জমিনে জুলুম লেখো, আমরা আসমানে ইনসাফ লিখে দিব ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।